গতকাল রাতে উদয়পুর মোড়াপাড়া এলাকা থেকে যে বিষধর কালার সাপটি আমি রেস্কিউ করেছিলাম, যার কামড়ে আজ ভোরবেলা মায়ারানী সূত্রধর নামে মহিলা মারা গিয়েছিল। তো ওই সাপটিকে এখন আমি তার প্রাকৃতিক পরিবেশে আমি রিলিজ করব। তো রিলিজ করার আগে আমি কিছু কথা বলতে চাই যে গতকাল সাপটি যে কালার সাপটি আমরা রেস্কিউ করেছিলাম, অ্যাকচুয়ালি এটা নিউরোটক্সিক ভেনোকার মধ্যে সে বিয়ার করে। যখন ওনাকে হাসপাতাল নিয়ে গিয়েছিল তো ডাক্তারে ওনার ক্লটিং টেস্ট করেছিল, কিন্তু এই সাপ কামড় দিলে ক্লটিং টেস্টে কোনো ধরনের রেজাল্ট আসে না, কারণ ক্লটিং টেস্টে রেজাল্ট আসবে যে সাপের মধ্যে হিমোটক্সিন আছে। তো এই সাপের মধ্যে আছে নিউরোটক্সিন, এটা ডাইরেক্ট আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে এফেক্ট করে, তাই হয়তো ডাক্তারও বুঝতে পারেনি। আর আমি আরেকটা কথা, আমাদের ব্যক্তিগতভাবে প্লাস আমাদের এনিম্যাল এইড অ্যালায়েন্সের এনজিওর তরফ থেকে আমি স্বাস্থ্য দপ্তরের কাছে আমি আবেদন জানাচ্ছি যে প্রতিটা জেলা হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে এবিএস রাখার জন্য, কারণ আজকে এই সাপটা কামড় দিয়েছে মহিলার কমপক্ষে হলো 30 থেকে 40 ইউনিট এবিএসের দরকার ছিল, কিন্তু হাসপাতালে আমি যতটুকু শুনলাম 5 থেকে 6 ইউনিট এবিএস ছিল। তো ওনাকে জীবিত যখন রেফার করলো, জীবিতে নিয়ে যাওয়ার সাথে সাথেই উনি মারা গিয়েছিল। তো এটাই আবেদন। আর এই সময় সাপের অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, তাহলে সবাই সাবধানে থাকবেন। আর রাত্রেবেলা অবশ্যই টর্চ ব্যবহার করবেন, আর পারলে গামবুটও ব্যবহার করবেন। তো এখন আমি এই সাপটিকে তার প্রাকৃতিক পরিবেশে আমি রিলিজ করে দিচ্ছি। এই সেই বিষধর সাপ যার কামড়ে মোড়াপাড়ার মায়ারানী সূত্রধর মারা গিয়েছিল।